হ্যালো বন্ধুরা, এক্সেল ভিবি এর আজকের ভিডিওতে আমরা দেখাবো ভেরিয়েবল এবং তার ডেটা টাইপ সম্পর্কে। তার আগে বন্ধুরা আপনাদেরকে জানাই, এক্সেল প্লেলিস্টের মধ্যে আমাদের 100টার উপরে ভিডিও আছে, যেখানে আমরা বিভিন্ন রকমের ফর্মুলা বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। এছাড়াও বন্ধুরা, যত রকমের ফাংশন এক্সেলে ব্যবহার করা হয় বিভিন্ন অফিসিয়াল ক্ষেত্রে বা বিভিন্ন কার্যক্ষেত্রে, সবকিছুই আমাদের এই 100টা ভিডিওর মধ্যে কভার করেছি। আপনারা যদি চান অবশ্যই আমাদের এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। সেখান থেকে আপনারা জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সেল শিখতে পারবেন। এবং হ্যাঁ বন্ধুরা, খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের এই এক্সেল প্লেলিস্টের ভিডিওগুলির মধ্যে, এবং এর লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, এবার ফিরে আসি ভেরিয়েবল এবং ডেটা টাইপ। বন্ধুরা, ভেরিয়েবল কি? ভেরিয়েবল কথাটা বন্ধুরা আপনারা সবসময় শুনতে পারবেন যদি আপনারা কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন এইসব ল্যাঙ্গুয়েজ যদি আপনারা শেখেন। সেখানে প্রথম কনসেপ্টই দেওয়া হয় ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে। আর ভিবি এর মধ্যেও ভেরিয়েবল এবং ডেটা টাইপ খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে বন্ধুরা, ভেরিয়েবল কি? ভেরিয়েবল খুব একটা কঠিন কিছু না বন্ধুরা। ডিউরিং এক্সিকিউশন অফ প্রোগ্রাম, যখন প্রোগ্রামটা এক্সিকিউশন হবে সেই সময় ক্যালকুলেশন করার জন্য বা ইউজারের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য একটা জায়গার প্রয়োজন হয়, যেখানে আমরা ডেটাকে রাখতে পারবো, যেখানে আমরা ডেটাকে ক্যালকুলেশন করতে পারবো। সেরকম একটা জায়গা নাম দিয়ে আমরা ডিফাইন করি এবং সেইখানটায় আমরা ডেটা রাখতে পারি। সেটা মেমোরিতে একটা জায়গা অ্যালোকেট করা হয় এবং তার মধ্যে আমরা ডেটা রাখতে পারবো। এটার স্থায়ী কতক্ষণ? যতক্ষণ আমার প্রোগ্রামটা রানিং হবে। ওকে। আর হ্যাঁ বন্ধুরা, ডেটা টাইপ কি? ডেটা টাইপ হলো কি ধরনের বা কি টাইপের আপনি ডেটা রাখছেন। তাহলে ভিবিএতে বা যে কোনো ল্যাঙ্গুয়েজেই হোক, কত রকমের ডেটা হয়? 3 রকমের, জাস্ট 3 রকমের ডেটা সাধারণত হয়। একটা হচ্ছে নাম্বার বা ইন্টিজার টাইপ ডেটা, যেমন আপনার রোল নাম্বার, আপনার এজ, যেখানে নিউমেরিক ভ্যালু থাকবে। আর স্ট্রিং বা ক্যারেক্টার ডেটা, যেখানে আপনার নাম, অ্যাড্রেস, বয়স, ফাদার নেম এইসব ডেটাগুলো থাকবে। আবার কিছু হয় ডেট টাইপ ডেটা, যেখানে আপনার ডেট অফ জয়েন, ডেট অফ বার্থ এই ধরনের ডেটা থাকবে। ওকে বন্ধুরা, আমাদের এখানে কত রকমের ডেটা টাইপ আছে আপনার লিস্টটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। কারণ নাম্বারের মধ্যে আবার অনেক ভাগ আছে। দেখুন, বাইট, ইন্টিজার, লং। ধরুন আপনি বাড়ির জন্য 1 কিলো আটা আপনি কোনো একটা জায়গায় রাখবেন, তাহলে তার জন্য যে কন্টেনার আমার লাগবে, নিশ্চয়ই 50 কিলো বা 100 কিলো আটা যখন আপনি স্টোর করবেন, তখন নিশ্চয়ই সেই কন্টেনারের আকৃতিটা অনেক বড় হবে, তাই না? যতটা গুডস আপনি রাখবেন কন্টেনারের মধ্যে, তার পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি কন্টেনারটা নেবেন। ঠিক তেমনি বন্ধুরা, ভেরিয়েবলের ক্ষেত্রেও। তো এইখানে ডেটা টাইপ বলতে বোঝাচ্ছে যে ইন্টিজার। দেখুন, বাইট একটা ইন্টিজার টাইপ ডেটা। ইন্টিজার এটাও আপনি নাম্বার নিতে পারবেন, তবে এর কিন্তু রেঞ্জটা অনেকটা বেশি, -32,768 থেকে +32,767 পর্যন্ত। এরপরে লং, বুলিয়ান, ডাবল, এসব অনেকগুলো আছে। এরপরে স্ট্রিং আছে, দেখুন, যেখানে আমরা ক্যারেক্টার নিতে পারবো, ডেট, ভেরিয়েন্ট। তো একটা একটা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আজকের প্রোগ্রামিং এ। ওকে বন্ধুরা, এবার বন্ধুরা তাহলে আমরা চলে যাই ভিবি এর মধ্যে। ওকে, তাহলে তার জন্য আমাকে যেতে হবে অল্টার F11। যখনই আমি প্রেস করলাম সঙ্গে সঙ্গে চলে আসলো উইন্ডো। এবার আমরা চলে যাব কোথায়? আপনারা জানেন লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ইনসার্ট থেকে মডিউল। ওকে, এবার এখানে আমরা সাইড বাই সাইড খুলে নিই। এখানে আমরা লিখলাম সাব মাই ভেরিয়েবল। এবার বন্ধুরা, সবার আগে ভেরিয়েবল নেওয়ার আগে আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। তার জন্য যে কোডিংটা লিখতে হবে, DIM মানে ডাইমেনশন, এ হচ্ছে ভেরিয়েবলের নাম, আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, একটা ক্যারেক্টার বা কোনো একটা ওয়ার্ড আপনি দিতে পারেন, তবে প্রথম অক্ষরটা সবসময় ক্যারেক্টার হবে। অ্যাজ, এবার দেখুন আমি প্রথমটা লিখব ইন্টিজার। ওকে, তাহলে এ বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তার মানে প্রোগ্রামটা যখন এক্সিকিউট করবে তখন মেমোরিতে এ নামে একটা জায়গা ব্লক করে দিবে বা অ্যালোকেট করবে, যেখানে ইন্টিজার টাইপ ডেটা স্টোর করতে পারবো। ওকে, এবার আরেকটা করি আমি, DIM B অ্যাজ ইন্টিজার। ওকে, দেখুন এই দুটো ডেটা আমরা নিলাম।
এবার কি করবো বন্ধুরা, এই সেলটা এটা একটু মার্ক করে দিই, এই হলুদ সেলটা একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। হ্যাঁ, এই যে এই হলুদ সেলটা এখানে আমি স্টোর করব। ওকে, তাহলে এখানে আমি স্টোর করতে গেলে আমাকে কি করতে হবে, রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এবারে রেঞ্জটা বলতে সেলটার নাম কি আছে, এই সেলটার নাম হচ্ছে A1, তাহলে এখানে লিখলাম A1 ব্র্যাকেট ক্লোজ। ওকে, ডট ভ্যালু, তাহলে এই রেঞ্জের মধ্যে কি করবো, ডট ভ্যালু করব। এইবার দেখুন বন্ধুরা, এখানে অ্যাসাইনমেন্ট চিহ্ন একটা হবে, অ্যাসাইনমেন্ট দিয়ে এ, তার মানে এর মধ্যে যে ডেটাটা থাকবে সেটা A1 এর মধ্যে স্টোর হয়ে যাবে। ডান দিক থেকে যেমন অ্যাসাইনমেন্ট চিহ্ন বলতে ইকুয়াল টু ডান দিক থেকে ডেটা বাঁ দিকে আসে, বাঁ দিক মানে এখানে A1 কোথার থেকে আসবে, ডান দিক থেকে, ডান দিকে কি আছে এ, তাহলে আমরা কাজ করি বন্ধুরা, উপরে একই রকম ভাবে A=10 দিয়ে দিলাম। 10 দেওয়ার মানে হচ্ছে 10 কার মধ্যে স্টোর হয়ে গেল, এর মধ্যে, এখানে অ্যাসাইনমেন্ট চিহ্ন আছে, তার মানে অ্যাসাইনমেন্ট চিহ্ন মানে ইকুয়াল টু ডান দিকের ডেটা সবসময় বাঁ দিকে যায়, বাঁ দিকে কি আছে এ, তাহলে এ একটা জায়গা স্টোর করে রাখলো কম্পিউটার মেমোরির মধ্যে। ওকে, সরি এখানে ইন্টিজার হবে। এবার B=10, এখানে 20 করে দিই, তাহলে বি এর মধ্যেও 20 স্টোর হয়ে গেল। ক্লিয়ার? এবার কি আছে পরের লাইনে দেখুন, রেঞ্জ A1 ডট ভ্যালুস, তার মানে এর মানটা বা এর মধ্যে যে 10 আছে সেটা রেঞ্জ A1, মানে এই যে ইয়েলো কালার যে সেলটা আছে A1 এর মধ্যে ভ্যালুটা ডিসপ্লে করবে। ওকে, তাহলে এক্সিকিউট করি, দেখুন এখান থেকে আমি রান করছি, এই দেখুন চলে আসলো। সেম আর একটা লাইন লিখি, রেঞ্জ B1 ডট ভ্যালু ইকুয়াল টু বি, এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। রান করি এবার, দেখুন এখানে 20 স্টোর হয়ে গেল। ইন্টিজারের মধ্যে কত, 2 বাইটস জায়গা নেই, কত থেকে কত রেঞ্জ, -32,068 থেকে। ওকে, তার মানে এখানে আমি 32,000-এর বেশি কিন্তু আমরা নিতে পারবো না। সাপোজ এখানটায় আমি 32,800 নিয়ে নিলাম। ওকে, এবার আমি এখান থেকে আমি রান করি, দেখুন সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল ওভারফ্লো, মানে এর মধ্যে স্টোর করার ক্যাপাসিটি নেই, ওর রেঞ্জ আছে যা তার থেকে আপনার বেশি হয়ে গেছে। ওকে, এবার বন্ধুরা আমরা ইন্টিজারের জায়গায় এই নিচে এখানে আমরা নিলাম বাইট। ওকে, ইন্টিজার আমি এখানে নিলাম 2000। ওকে, বাইট আমি এখানে নিলাম 256। ওকে, একবার দেখে নি বাইটের রেঞ্জ কত, বাইটের রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। ওকে, তাহলে এবার গিয়ে রান করি, সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে, ওভারফ্লো দেখাচ্ছে, দেখুন তার মানে 256 মানে 255 এর বেশি হয়ে যাচ্ছে। ওকে, দেখুন কোন জায়গাটা প্রবলেম দেখাচ্ছে সেটা আমাকে মার্ক করে দিচ্ছে ডিবাগ থেকে, দেখুন 255 করে দেখি। এবার আমি এখানে রান করলাম, দেখুন দুটোই শো করছে। আরো একটা বিষয় বন্ধুরা আপনাদেরকে দেখাই, বাইট, ইন্টিজার এবং লং এই তিনটেই কিন্তু ইন্টিজার টাইপ ডেটা স্টোর করতে পারে, মানে দশমিকের পরের সংখ্যা ওরা স্টোর করতে পারে না। ওকে, ইন্টিজারই বলুন, বাইট বলুন আর লং বলুন, দেখুন লং এর রেঞ্জটা কিন্তু অনেকটাই বেশি, দেখতে পাচ্ছেন, দেখুন 3 নম্বরে দেখুন লং এর রেঞ্জটা কিন্তু অনেকটা বেশি। আপনি যদি বড় ধরনের ডেটা নিতে চান তাহলে লং নিতে পারবেন, তার জন্য যে জায়গা নিচ্ছে সেটা হচ্ছে 4 বাইটস। ওকে, তাহলে আপনার যতটুকু জায়গা প্রয়োজন সেই হিসাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, কিন্তু এই তিনটেই কিন্তু ইন্টিজার টাইপ ডেটা নেবে, মানে এর মধ্যে কিন্তু পয়েন্ট কিন্তু আসবে না, আর পয়েন্ট নিতে গেলে আপনাকে ডাবল নিতে হবে। দেখুন ডাবলের মধ্যে কিন্তু আপনি পয়েন্ট নিতে পারবেন, এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে আমি 200.250 নিলাম। ওকে, এবার আমি এখান থেকে রান করলাম, দেখুন পয়েন্ট কিন্তু আসলো না, দেখুন এখানে কিন্তু পয়েন্টটা আসলো না, কারণ ইন্টিজার ডেটা টাইপের মধ্যে ফ্লোটিং পয়েন্ট বা ডেসিমেল নাম্বার আসে না। ওকে, তাহলে ডেসিমেল নাম্বার নিয়ে আসতে গেলে কি করতে হবে, এখানে আমাকে ইন্টিজারের জায়গায় ডাবল দিতে হবে। ডাবল এটাও কিন্তু নাম্বার স্টোর করে। ওকে, আমি যেখানে ডাবল দিয়ে এখানে রান করি, দেখুন এবার কিন্তু 0.25 চলে আসছে, মানে আপনাকে যদি পয়েন্ট নিয়ে নিতে হয় তাহলে আপনাকে ডবল নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা মজার ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে কারেন্সি। দেখুন নিচে আছে কারেন্সি, কারেন্সি কি, কারেন্সিও তাই
আপনি পয়েন্টে আপনি নিতে পারবেন, তবে সিম্বল এখানে ব্যবহার হয়। দেখুন কিভাবে। আমি এবার এখানে কারেন্সি করছি, কারেন্সি করার পরে এবার আমি এখানে যা ইচ্ছা 200.255 করলাম, এবার রান করি। দেখুন বন্ধুরা, এখানে 2 ঘর পর্যন্তই নিয়েছে, পয়েন্টের উপর 2 ঘর নিয়েছে, আর এখানে দেখুন একটা সিম্বল চলে আসছে, কারেন্সির একটা সিম্বল চলে আসছে। এটাই একটা সুবিধা বন্ধুরা, যে কারেন্সি নিলে সঙ্গে সঙ্গে এখানকার সিম্বল চলে আসে, আর পয়েন্টের পরের সংখ্যা বা ডেসিমেল নাম্বার এখানে অ্যালাউ আছে। ওকে, যখন আপনি কারেন্সি ডেটা টাইপ ইউজ করবেন। তাহলে বন্ধুরা এগুলো হয়ে গেল নাম্বার। এবার চলে আসছি ক্যারেক্টার। ধরুন আপনার নাম আপনি নেবেন, আপনি যদি এখানে আপনার নাম নেন তাহলে কি হবে, ধরুন আমি নিলাম ইজি টু লার্ন, তাহলে আপনি ডিক্লেয়ার করলেন কারেন্সি হিসাবে, বা আপনি ডিক্লেয়ার করলেন কারেন্সির জায়গায় আমি এখানে ডাবল দিয়ে দিলাম। এগুলো তো ইন্টিজার টাইপ ডেটা, তাহলে ইন্টিজার টাইপের এগুলো ভেরিয়েবল, তাহলে এখানে আমি এর মধ্যে ডাবল দিলাম, আর এর মধ্যে আমি ইজি টু লার্ন এই কথাটা লিখলাম। ওকে, এবার আমি রান করি, সঙ্গে সঙ্গে মেসেজ দিল কি টাইপ মিসম্যাচ, মানে ডেটা টাইপ মিসম্যাচ। অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে কি, আপনি নাম্বার হিসাবে যেখানে ডিক্লেয়ার করছেন সেখানে আপনি ক্যারেক্টার নিচ্ছেন, সেটা কিন্তু অ্যালাউ করবে না। ওকে, তার জন্য আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে স্ট্রিং। এগুলোকে আপনি ডিলিট করে দিই। এবার আপনাকে রান করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, ইজি টু লার্ন। ওকে, এর মধ্যে স্টোর হলো, এবং এখানে আমি A1 এর মধ্যে স্টোর করে দিলাম। ওকে বন্ধুরা, তাহলে স্ট্রিং যেখানে আপনি নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফাদার্স নেম, যেখানে অ্যালফাবেট ইউজ হবে সেইখানে আপনি স্ট্রিং ব্যবহার করবেন। ওকে, তাহলে এইটা এক ধরনের ডেটা টাইপ হলো। আর আছে বন্ধুরা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্ট কি, এই ভেরিয়েন্ট হিসেবে যদি আপনি কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করেন তাহলে সেখানে নাম্বার এবং ক্যারেক্টার দুটোই ইউজ করতে পারবেন। কেমন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দিলেন ভেরিয়েন্ট, আচ্ছা নিচেও আপনি ভেরিয়েন্ট দিলেন, তাহলে এই ভেরিয়েন্ট মানে যেখানে আপনি নাম্বার এবং ক্যারেক্টার দুটো ইউজ করতে পারবেন। দেখুন এর মধ্যে আমি ক্যারেক্টার স্টোর করলাম, আর বি এর মধ্যে আমি নাম্বার স্টোর করলাম, এবং নাম্বার বলতে আমি ডেসিমেল নাম্বার এর মধ্যে ইউজ করব। ওকে, তার আগে আমি এগুলোকে ডিলিট করে দিই। এবার বন্ধুরা রান করছি, দেখুন রান করলাম, দেখুন বন্ধুরা সঙ্গে সঙ্গে চলে আসলো। মানে দেখুন এই ভেরিয়েন্টটি হচ্ছে একমাত্র ডেটা টাইপ যেখানে নাম্বার এবং ক্যারেক্টার দুই ধরনের ডেটাই স্টোর হয়। এরপরে বন্ধুরা থাকলো হচ্ছে ডেট। ডেটও কিন্তু এক ধরনের ভেরিয়েবল, এটা না নাম্বার না ক্যারেক্টার। তাহলে আমি ডি অ্যাজ ডেট নিলাম। ওকে, এবার একটা কাজ করি বন্ধুরা, আর একটা রেঞ্জ নিই। রেঞ্জ এখানটা একটা কাজ করি, আমি C1 এর মধ্যে আজকের ডেটটা আমি দেখাবো। তাহলে ভ্যালু ডট ভ্যালু ইকুয়াল টু ডি। ওকে, তাহলে C1 বলতে এখানে ডেট শো করবে। কোন ডেট, তাহলে ডি এর মধ্যে আমি অ্যাসাইন করি, কি অ্যাসাইন করব, নাও। নাও মানে কি, নাও মানে যেখানে আমার কারেন্ট ডেট এবং টাইম শো করবে। ওকে, তাহলে নাও করলাম, তাহলে ডি এর মধ্যে কি স্টোর হবে, ডেট ডেটা টাইপ, এবং যেখানে শুধুমাত্র ডেট স্টোর হবে। তাহলে রান করি, দেখুন বন্ধুরা ডেট শো হচ্ছে। ঠিক আছে, এবার আপনি যদি চান যে এখানে আমি ডেট শো করব, ডেট শো করতে পারেন। ডেট শো করতে গেলে কি করব, এখানে আমি প্রথমে ডেট নিলাম। ওকে, তারপরে ধরুন মান্থ নিলাম, তারপরে ইয়ার নিলাম। রান করুন, দেখুন আজকের ডেটটা শো করছে। ওকে, তাহলে ডেট ডেটা টাইপ আপনি ব্যবহার করতে পারবেন আপনার যখন ডেট অফ বার্থ, ডেট অফ অ্যাডমিশন, ডেট অফ জয়নিং এই ধরনের ডেটা আপনার লাগবে, তখন আপনাকে ডি অ্যাজ ডেট এইভাবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ওকে, তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভেরিয়েবল এবং ডেটা টাইপ কি হয়। আর শুধু বন্ধুরা এটা ভিভিএতে না, যে কোনো ল্যাঙ্গুয়েজে
ভেরিয়েবল এবং ডেটা টাইপের কনসেপ্ট একই রকম এবং ওইখানেও যেসব ডেটা টাইপ ব্যবহার করা হয় প্রায় 80% সেম। এখানেও ইন্টিজার, বাইট, ডাবল, লং এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয় বেশিরভাগ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ধন্যবাদ।